আচ্ছা, ডাউন ট্রেন আজকের ক্লাসের টপিক হচ্ছে বুলিশ কিকার এবং বিয়ারিশ কিকার। প্রথমে আমরা চিনবো বুলিশ কিকার কাকে বলে, বিয়ারিশ কিকার কাকে বলে। ইভেন পরবর্তীতে আপনাদেরকে একটা শিওর শর্ট শেখাবো আজকের ভিডিওতে। ভিডিওটি না টেনে পরিপূর্ণ দেখেন, আশা করি সবার জন্য একটা হেল্পফুল ভিডিও হবে। পরবর্তীতে যেটা 80% পর্যন্ত শিওর শর্ট শিখাবো, বুলিশ কিকার কোথায় হইলে আপনারা পরবর্তীতে রিজেকশন ক্যান্ডেলের জন্য ডাউনে ট্রেড করবেন, ইভেন বেয়ারিশ কিকার হইলে পরবর্তীতে রিজেকশন ক্যান্ডেলের জন্য আপে ট্রেড করবেন। বলেই দিয়েছি 80% পর্যন্ত শিওর শর্ট। আচ্ছা, একটি ডাউন টেন মার্কেটের সাপোর্ট লেভেলে লাস্ট একটি রেড ক্যান্ডেল হবে, এইখান থেকে গ্যাপ আপ দিয়ে এতটুকু গ্যাপ দিয়ে এখান থেকে আরেকটি বুলিশ ক্যান্ডেল হবে। বুলিশ ক্যান্ডেল হয়ে সেটা একটু রিজেকশনের জন্য নিচে আসতে পারে উইক রাখার জন্য, কিন্তু উইকটা এখানে ম্যাটার করে না। পরবর্তীতে সেই ক্যান্ডেলটা এখান থেকে ওপেনিং হবে, এইখান থেকে ক্যান্ডেলটা ওপেনিং হবে। ওপেনিং হওয়ার পরবর্তীতে এখান থেকে ওপেনিং হওয়ার পরবর্তীতে ক্যান্ডেলটা আবার উপরে উঠবে। রেড ক্যান্ডেল আমি একটু গ্রিন ক্যান্ডেল দিয়ে বুঝাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। লাস্ট একটি রেড ক্যান্ডেল ক্লোজিং, পরবর্তী ক্যান্ডেলটা এখান থেকে ওপেনিং হবে। এখান থেকে ওপেনিং হওয়ার পরবর্তীতে সে একটু উপরে যেয়ে ক্লোজিং দিবে। উপরে গিয়ে ক্লোজিং দিবে। এখন এটার মধ্যে এতটুকুর মধ্যে একটা গ্যাপ আছে, এই যেটুকু একটা গ্যাপ আছে, হ্যাঁ, এই গ্যাপটাকে বলা হচ্ছে কি, কারণ এখানে ফাঁকা। এই একটা ক্যান্ডেল এখানে শেষ, এখান থেকে ওপেনিং এইখানেই শেষ, এখান থেকে ওপেনিং হয়েছে এখানেই শেষ হয়েছে। আরেকটা ক্যান্ডেল এইখানে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এইখানে না হয় সেটা এইখানে 5% অথবা 3% গ্যাপ আপ দিয়ে উপরে গিয়ে ওপেনিং হয়েছে। এটাকে বলবো আমরা হচ্ছে বুলিশ কিকার। ডাউন টেন মার্কেটের সাপোর্ট লেভেলে লাস্ট একটি রেড ক্যান্ডেল পরবর্তীতে যদি একটি কিক দিয়ে একটি বুলিশ কিকার হয়, এবং সেই ক্যান্ডেলটা যদি ক্লোজিং প্রাইসটা একটা রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে দেয়। আমরা মার্কেটের সাথে অনেকেই পরিচিত, ইভেন যারা নতুন তাদেরকে আগেই বলেছি যে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসেন, তাহলে মোটামুটি আপনি ভালো বুঝতে পারবেন। না হলে এই বিষয়গুলো আপনার জন্য বুঝতে একটু কঠিন হয়ে যাবে। আর যারা ফ্রিতে মার্কেট অ্যানালাইসিস শিখতে চান, আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে পারেন। টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটা একটা ডাউন টেন মার্কেট, সাপোর্ট লেভেলে লাস্ট একটি রেড ক্যান্ডেল হয়েছে। রেড ক্যান্ডেলের পরবর্তীতে একটি কিক দিয়ে একটি বুলিশ ক্যান্ডেল হয়েছে। এই দুইটা ক্যান্ডেল ঘটছে, এখানে বুঝতে পারলাম আমরা হচ্ছে বুলিশ কিকার হয়েছে। বুলিশ কিকার হওয়ার পরবর্তীতে দেখেন মার্কেট কিন্তু এইখান থেকে এখান পর্যন্ত জ্যাম লাগেছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ক্যান্ডেল। কিন্তু এই ক্যান্ডেল থেকে যদি শুরু করি আমরা, এই ক্যান্ডেল পর্যন্ত এখানে দুইটা ক্যান্ডেল হয়েছে। তার মানে এই সবগুলা ক্যান্ডেলকে কভার করছে। সবগুলা ক্যান্ডেলকে মার্কেটে যদি আমরা এরকম দেখতে পাই, তাহলে পরবর্তী ক্যান্ডেলটা এখানে আরেকটা রেড ক্যান্ডেল লাগবে। বুলিশ কিকার যদি রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে ক্লোজিং দেয়, তাহলে পরবর্তীতে এখানে একটি রিজেকশন ক্যান্ডেল আসবে। রিজেকশন ক্যান্ডেলটা কি? রিজেকশন ক্যান্ডেল হচ্ছে রেড ক্যান্ডেল, মানে রিটেস্ট ক্যান্ডেল। আবারও পুনরায় আসবে, এখানে গ্রিন ছিল, এটা রেড দিই। ধরেন এইখান থেকে এটা হচ্ছে সাপোর্ট লেভেল মার্কেটে, এটা সাপোর্ট লেভেল, আর এইটাই হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল। এইটাই হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল। এখন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, যখনই এই ক্যান্ডেলটা এখানে একটা বুলিশ কিকার দুইটা ক্যান্ডেল মিলে রেজিস্ট্যান্সকে কভার করে ফেলছে ফুললি, ঠিক এইখান থেকে আরেকটা, এখান থেকে ডাউনে একটা শিওর শট নিতে পারবে 80% পর্যন্ত। কেন? কারণ এই গ্যাপটাকে পূরণ না করে সে রেজিস্ট্যান্সটাকে খুব সহজে ব্রেক করবে না, খুব কম সময়ের মধ্যে ব্রেক করবে না। কারণ কারণ কিন্তু এখানে আবার 20% রেখে দিতে করতে পারে, তবে সেটাকে পুরা মার্কেটটাকে আপনাকে প্রেডিকশন করতে হবে, এতটুকুতেই এনাফ না। পুরা মার্কেটটাকে আপনাকে প্রেডিকশন করতে হবে, তবে বিষয়টা হচ্ছে পুরা মার্কেটটা পরে আপাতত আমরা 80% একটা শিওর শট শিখি। বুলিশ কিকার হইতে পরবর্তীতে এখানে একটি রিজেকশন ক্যান্ডেল চলে আসবে, এইখান থেকে আপনারা একটি ডাউনের ট্রেড নিতে পারবেন। এটা 80% পর্যন্ত কনফার্ম রিজেকশন ক্যান্ডেলের জন্য। 1 মিনিটের জন্য আবার ডাউনের ট্রেড করতে পারবেন। তাহলে প্রথম আমাদের টপিকটা কি ছিল? বুলিশ কিকার। বুলিশ কিকার কিভাবে হয়? সাপোর্ট লেভেলে একটি রেড ক্যান্ডেল লাস্টে ক্লোজিং দিবে, পরবর্তীতে একটু গ্যাপ আপ দিয়ে এখান থেকে হচ্ছে ওপেনিং হবে, এখানে গিয়ে ক্লোজিং দিবে। মাঝখানে ফাঁকা, এতটুকু ফাঁকাটাকে আমরা বলবো হচ্ছে কিক। কিক দিয়ে এখানে ওপেনিং দিয়ে ক্লোজিং দিয়েছে কোথায়? রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে। তার পরবর্তীতে একটি রিজেকশন ক্যান্ডেল আসবে 80% পর্যন্ত শিওর। এটা হচ্ছে রিজেকশন ক্যান্ডেল গেল। আর যেটা আমরা শিখাইলাম বুলিশ কিকার, এটি বেয়ারিশ ক্যান্ডেলের পরবর্তীতে যদি একটি কিক দিয়ে একটি বুলিশ ক্যান্ডেল হয়, বেয়ারিশ মারবুজু, পরবর্তীতে যদি একটি বুলিশ মারবুজু হয়, মাঝখানে যদি একটি গ্যাপ থাকে, তাহলে এই দুইটা ক্যান্ডেলকে মিলিয়ে বলবো আমরা হচ্ছে বুলিশ কিকার। ইভেন এই বুলিশ কিকারটা যদি রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে ক্লোজিং দেয়, তাহলে পরবর্তী ক্যান্ডেলে একটি রেড রিটেস্ট ক্যান্ডেল আসবে।
আশা করি সবাইকে বুঝাইতে পারছি, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন। আর আরেকটা ব্যাপার হলো, আমি আবারও বলতে চাই, যারা এই বিষয়গুলো ভিডিও দেখে ভালোভাবে বুঝতে না পারতেছেন, আমাদের টেলিগ্রামে জয়েন করেন। ফ্রি কোর্স চ্যানেলে প্রত্যেকদিন সন্ধ্যা 7টায় লাইভে আসি। লাইভে সবার প্রশ্ন নেই এবং উত্তর দেই। আচ্ছা, পরবর্তীতে চলে আসেন একটি বেওয়ারিশ কি কার, খুবই ইম্পর্টেন্ট। বেওয়ারিশ কি কার কোন আপট্রেন্ড মার্কেটের এটা মিডল পয়েন্টে হতে পারে অথবা রেজিস্ট্যান্স লেভেলেও গিয়ে হতে পারে। আচ্ছা, রেজিস্ট্যান্স লেভেল থেকে একটু ব্রেক করে নিচে আসছে, সেখানে যদি আমরা কোনো বুলিশ মারুবুজু ক্যান্ডেল দেখতে পাই, কি মারুবুজু? বুলিশ মারুবুজু ক্যান্ডেল আমি দেখাচ্ছি। আপটেন মার্কেটের চৌড়ায় লাস্ট একটি বুলিশ মারুবুজু ক্যান্ডেল নিচ থেকে ওপেনিং উপরে গিয়ে ক্লোজিং করে দিচ্ছে, ধরে নিলাম। পরবর্তীতে আরেকটি ক্যান্ডেল যদি এখান থেকে কিক দিয়ে নিচে এসে রেড ক্যান্ডেল ওপেনিং হয়ে নিচে এসে ক্লোজিং দেয়, এই যে মিডল পয়েন্টে যে একটা গ্যাপ থাকলো এদের মধ্যে, সেই গ্যাপটাকে বলবো কিক, যেটা আমি একটু আগে আপনাদেরকে শিখাইছি। যখন এরকমই দেখতে পারবো, এই দুইটা ক্যান্ডেলকে বলবো আমরা, যেহেতু বুলিশ ক্যান্ডেলের পরবর্তীতে একটি বেওয়ারিশ ক্যান্ডেল কিক হয়েছে, তার মানে হচ্ছে এটা বেওয়ারিশ কিকার। বেওয়ারিশ কিকার, বুঝতে পারছি। ইভেন আপনাদের কি 2 থেকে 3 মিনিট পরে শিখাবো বুলিশ কিকারে এবং বেওয়ারিশ কিকারেই কিভাবে ট্রিট করবেন। তবে আগে আশা করি এই বিষয়টাকে ক্লিয়ার করে আসি। এটা হচ্ছে বেওয়ারিশ কিকার। বেওয়ারিশ কিকারটাও যদি সেম কাহিনী, এইখান থেকে শুরু করে এইটা যদি আবার একটা সাপোর্ট লেভেল হয়, এটা যদি একটি সাপোর্ট লেভেল হয়, এখান থেকে একটি আপে ট্রেড নিতে পারবেন রিজেকশন ক্যান্ডেলের জন্য গ্রিন। কেন? কারণ এখানে একটা ফাঁকা রেখে আসছে। হ্যাঁ, যদি সাপোর্ট লেভেলে ক্লোজিং দেয়, এটা রেজিস্ট্যান্স থেকে মিডল পয়েন্টটা ফাঁকা রাখছে, নিচে এসে এটা ক্লোজিং প্রাইসটা হচ্ছে নিজের সাপোর্ট লেভেলে। পরবর্তীতে এখান থেকে একটা 80% পর্যন্ত একটি গ্রিন ক্যান্ডেলের জন্য শিওর শট নিতে পারবেন। আশা করি বুঝতে পারছি। এখন চলে আসেন আপনারা বুলিশ কিকার এবং বেয়ারিশ কিকারে কিভাবে ট্রেড করবেন। আর আরেকটা কথার মাঝে আমি বলেনি, শেয়ার মার্কেট সুপার হাই রিস্ক। কেউ না জেনে না বুঝে, পরিপূর্ণ না জেনে, না হলেও 80% না জেনে কখনোই ডিপোজিট করবেন না। আমাদের এই ভিডিওগুলো আপনাদেরকে ডিপোজিটের জন্য উৎসাহ করা না, কাজগুলো শেখানোর জন্য। কারণ না শিখলে সুপার হাই রিস্কে অনেকটাই লসে পড়ে যাবেন, ইভেন পরবর্তীতে আপনাদের লাইফের একটা ইফেক্ট করতে পারে। সো বি কেয়ারফুল। অবশ্যই অবশ্যই নিজের অ্যাকাউন্টের প্রতি খেয়াল রাখবেন ভাই। এটা আমরা কেন বলি? কারণ দেখেন, আমরা শেয়ার মার্কেটে যারা কাজ করি, তারা নিজের থেকেও অ্যাকাউন্টের প্রতি বেশি কেয়ার রাখি। আপনারা ভুলভাল ট্রেড করে যখনই লস করে ফেলবেন, মাথা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, সাইকোলজি ঠিকঠাক থাকবে না, তখন খুব বড় একটা বিপদে পড়ে যাবে। যাই হোক, যখনই দেখবো সাপোর্ট লেভেলে লাস্ট একটি রেড ক্যান্ডেল হওয়ার পরবর্তীতে একটি কিক দিয়ে, এখান থেকে কিক দিয়ে একটি উপরে উঠে একটি ক্যান্ডেল এখানে শুরু হয়েছে, সেই ক্যান্ডেলটি যখনই এখান থেকে একদম হুট করে নিচে চলে আসবে, তখন এইখান থেকে আপে ট্রেড নিব গ্রিন ক্যান্ডেলের জন্য 1 মিনিটে। এটা হলো বুলিশ কিকারের সময়। আর চলে আসেন বেয়ারিশ কিকারের সময়। যখনই দেখবো রেজিস্ট্যান্সে লাস্ট একটি গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেওয়ার পরবর্তীতে এখান থেকে গ্যাপ রেখে আরেকটি রেড ক্যান্ডেল ওপেনিং হয়েছে, যখন এই রেড ক্যান্ডেলটা একটু, এই যে এখানে যে একটা ফাঁকা ছিল, এই ফাঁকাটাকে যখনই পূরণ করার জন্য একটু এখান থেকে হুট করে তাড়াহুড়ো করে চলে যাবে, তখনই আমরা এখান থেকে একটা একটি ডাউনের ট্রেড প্রেস করবো 1 মিনিটে। এটা হলো বেয়ারিশ কিকার। ইভেন এই ক্যান্ডেলটা যদি গ্রিন হয়ে রেড হয়ে যায়, বুলিশ ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেল হয়েছে, এখানে রেড ক্যান্ডেল হয়েছে এবং রেড ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে এই সাপোর্ট লেভেলে এসে, তাহলে পরবর্তীতে আবার রিজেকশন ক্যান্ডেলের জন্য আপে 1 মিনিটের ট্রেড প্রেস করতে পারবো। ইভেন এই ক্যান্ডেলটা যদি বুলিশ কিকার, যেটা সাপোর্ট লেভেল থেকে যদি রেজিস্ট্যান্সে গিয়ে ক্লোজিং দেয়, তাহলে রেজিস্ট্যান্স থেকে আবার রিজেকশনের জন্য একটা 1 মিনিটের ডাউনের ট্রেড করতে পারবো। আশা করি বুলিশ কিকার, বেয়ারিশ কিকার, বুলিশ কিকারের পরবর্তী রিজেকশন ক্যান্ডেল মার্কেট ডাউনে আসবে যদি রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে ক্লোজিং দেয়। আর বেয়ারিশ কিকারের পরবর্তী ক্যান্ডেল যদি, বেয়ারিশ কিকারটা যদি সাপোর্ট লেভেলে গিয়ে ক্লোজিং দেয়, পরবর্তী ক্যান্ডেলটা রিজেকশন আসবে আপের দিকে গ্রিন। আশা করি এই 2-4টা বিষয় আপনারা ক্লিয়ার হয়েছেন। যারা এখনো ক্লিয়ার হন নাই বা আরো ভালো করে বুঝতে চান, ফ্রিতে ক্লাস করতে চান, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখেন, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ক্রিপ্টো ট্রেডার। সেইখানে গিয়ে ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে নেন। প্রত্যেকদিন সন্ধ্যা 7টায় আমরা লাইভে ক্লাস করেন। যে কোনো কোশ্চেন আছে করবেন। তবে আবারও আরেকটি সতর্কবাণী করে দিচ্ছি, আপনারা ট্রেডিংটাকে প্রপারলি না শিখে না বুঝে কখনোই ডিপোজিট করবেন না।
আর দয়া করে বিকাশ, নগদ, রকেট এগুলো থেকে ডিপোজিট করা থেকে একটু দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও। আসসালামু আলাইকুম।